हेलो गाइस, वेलकम टू आवर चैनल पाचेर पाठशाला। আপকামিং WP কনস্টেবল এক্সামকে ফোকাস করে আমি ইংলিশের যে প্র্যাকটিস সিরিজ শুরু করেছি সেই প্র্যাকটিস সিরিজেরই এটা আমাদের 6 নাম্বার ক্লাস। যারা তোমরা আগের ক্লাসগুলো এখনও দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলিকে দেখে নেবে এবং এই ভিডিও শেষেও প্লেলিস্ট দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো। আর এই প্র্যাকটিস ক্লাসগুলোতে আমি যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি সেই প্রত্যেকটি প্রশ্নই প্রিভিয়াস ইয়ার বেসড। তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো এখানে বাক্যটি কি রয়েছে, হি ব্রোক, তারপরে ব্ল্যাঙ্ক রয়েছে অ্যাট দ্য মিডল অফ দ্য স্পিচ। এবার এই শূন্যস্থানে কী কী বসতে পারে দেখো, ওয়ার্ড দেওয়া রয়েছে নিচে, অ্যাপার্ট, অফ, ইন, উইথ। তো এই ইংরেজি বাক্যটার বাংলা মানে করলে এরকম হয় যে তিনি তার বক্তব্যের মাঝখানে স্থগিত করেছিলেন। তো এখানে এই যে বক্তব্যের মাঝখানে বক্তব্য বন্ধ করা বা স্থগিত করা, এটার মানে হচ্ছে কি হবে, ব্রোক অফ। তো এখানে অপশন বিতে রয়েছে অফ, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হি ব্রোক অফ অ্যাট দ্য মিডল অফ দ্য স্পিচ। পরের প্রশ্ন দেখো, চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। মানে নিচে যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে সেই ওয়ার্ডের নিয়ারেস্ট অপোজিট মিনিং আমাদের নিচে দেওয়া অল্টারনেটিভসগুলো থেকে বেছে নিতে হবে। এবার ওয়ার্ডটি কী রয়েছে, আগে ওয়ার্ডটি দেখে নাও। এনথুজিয়াজম, এনথুজিয়াজম এর নিয়ারেস্ট অপোজিট মিনিং আমাদের নিচে দেওয়া অপশনগুলো থেকে খুঁজে বের করতে হবে। অপশনে কি রয়েছে, চেয়ারফুল, স্মাইলিং, অ্যাপেথি, এনার্জেটিক। এবার এনথুজিয়াজম এর বাংলা মানে হচ্ছে উদ্যম। এবার এটার চেয়েছে কি, চেয়েছে অপোজিট মিনিং, বিপরীত শব্দ। তাহলে অপশনে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর বাংলা মানে আগে প্রথমে দেখে নিই আমরা। চেয়ারফুল মানে আনন্দিত, স্মাইলিং মানে সর্বদা যে হাসে, তাই না, আনন্দিত বলা যায়। অ্যাপেথি মানে উদাসীন, আর এনার্জেটিক মানে হচ্ছে প্রচণ্ড সক্রিয়। তাহলে এখানে এনথুজিয়াজম এর মানে বললাম উদ্যম, তাহলে এটার অপোজিট মিনিং হয়ে যাবে কোনটা, অপশন সি, অ্যাপেথি। অ্যাপেথি মানে হচ্ছে উদাসীন, তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাপেথি। এবার অ্যাপেথি মানে হচ্ছে উদাসীনতা, অনীহা। এবার অ্যাপেথিরও দেখো কয়েকটা ওয়ার্ড আমি দিয়েছি, মানে এনথুজিয়াজমের এটার যে অ্যান্টোনিমসগুলো বা বিপরীত শব্দ সেগুলো দেখো আমি 3টা তোমাদের দিয়ে দিয়েছি এখানে, অ্যাপেথি, ইনডিফারেন্স, আনকনসার্ন। ঠিক আছে, এই প্রত্যেকটি ওয়ার্ডই হচ্ছে এনথুজিয়াজমের বিপরীত বা অপোজিট মিনিংয়ের শব্দ। ঠিক আছে, নেক্সট দেখো কী বলেছে আমাদের, এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ এরর, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। নিচে বাক্য দেওয়া রয়েছে এবং বাক্যটিকে দেখো কয়েকটা ভাগে ভাগ করে দেওয়া রয়েছে। এবার এই ভাগগুলোর যে কোনো অংশে ভুল থাকতে পারে। যদি ভুল থাকে তাহলে ভুল বের করো, আর যদি ভুল না থাকে তাহলে তো আমাদের দেখো অপশন এখানে 4 নাম্বার দেওয়া রয়েছে, নো এরর। তো যদি ভুল থাকে তাহলে এই 3টা অপশনের মধ্যেই তোমাদের কিন্তু বেছে নিতে হবে। এবার এই বাক্যটাকে আমরা ভালো করে আগে পড়ে নিই। দেখো বাক্যটিতে কী বলেছে, হোয়েন দে স্টোল দ্য মানি অ্যান্ড হোয়ার ডিড দে হাইড ইট। তো এইখানে কিন্তু আমাদের বাক্যটির মাধ্যমে প্রশ্ন করা হয়েছে যে তারা কখন টাকা চুরি করেছিল এবং এটাকে তারা কোথায় লুকিয়ে রেখেছিল। এবার তোমরা লক্ষ্য করে দেখো এই বাক্যটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য। এবার এই যে এই অংশটা, এটা কিন্তু পুরোপুরি প্রশ্নবোধক যে বাক্য তার কিন্তু যে স্ট্রাকচার ফলো করেছে, কিন্তু এই যে প্রথম অংশ এখানে কিন্তু প্রশ্নবোধক বাক্যের স্ট্রাকচার ফলো হয়নি। এখানে কিন্তু আমাদের হোয়েনের পরে বসাতে হবে ডিড, যে হোয়েন ডিড দে স্টিল, স্টোলটা হয়ে যাবে কি স্টিল, ডিড যেহেতু আসলো, ডিড আসলে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। তো আমাদের ভুল কোথায়, ভুল 1 নাম্বার অংশে। তাহলে 1 নম্বর অংশ মানে কি, অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর সঠিক এখানে বাক্যটা কি হবে, হোয়েন ডিড দে স্টিল দ্য মানি অ্যান্ড
হোয়ার ডিড দে হাইড ইট। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের একটা প্রশ্নবোধক বাক্য, এবং এখানে টেন্সের যদি কথা বলি তো টেন্স কিন্তু এখানে ফলো হয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স। নেক্সট প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে আমাদের সঠিক বানানটা নির্বাচন করতে হবে 4টা অপশন থেকে। তো এখানে আমি প্রথমে ওয়ার্ডটি বলে দিই। এখানে ওয়ার্ডটি রয়েছে হচ্ছে অ্যাড্রেস। এবার তোমরা অপশন এ, বি এবং সি, ডি এই 4টা অপশন ভালো করে পড়ে দেখো যে অ্যাড্রেস বানানটা কোন অপশনে সঠিক দেওয়া রয়েছে। আশা করি তোমরা প্রত্যেকেই চেষ্টা করেছো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস। এটা হচ্ছে সঠিক বানান। এরপর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানেও আমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো বাক্যটিতে কী রয়েছে, ইন্ডিয়া ইজ রিচ, তারপরে ব্ল্যাঙ্ক মিনারেলস। তো এখানে শূন্যস্থানে কী কী বসতে পারে, দেখো অপশনে রয়েছে ইন, অন, অফ, উইথ। তো ভারত হচ্ছে কি, ভারত হচ্ছে খনিজ পদার্থে সমৃদ্ধ। তাহলে সমৃদ্ধ এই সেন্সে কিন্তু আমাদের বসে হচ্ছে রিচ ইন। অপশন এ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, ইন্ডিয়া ইজ রিচ ইন মিনারেলস। ভারত খনিজ পদার্থে বা খনিজে সমৃদ্ধ। নেক্সট, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য ফলোয়িং। এবার এখানে আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আমাদের যে এক কথায় প্রকাশ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কিন্তু আমাদের অপশন থেকে এখান থেকে খুঁজে বের করতে হবে। দেখো এখানে বলা আছে কি, রাইট অর অ্যাডভান্টেজ অ্যাভেলেবল টু এ পারসন। মানে ব্যক্তির কাছে যে তার অধিকার বা অ্যাডভান্টেজগুলো অ্যাভেলেবল থাকে, এটাকে আমরা এক কথায় কী বলি। তো অপশানে রয়েছে প্রিভিলেজ, লেক্সিকোগ্রাফার, ক্রোনোলজিক্যাল আর হচ্ছে এলিয়েন। তো এমন একজন ব্যক্তি যার কাছে বিভিন্ন অ্যাডভান্টেজ এবং রাইট থাকে অ্যাভেলেবেল, তো সেটাকে আমরা কী বলি এক কথা, সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে, দেখো আগে ওয়ার্ডগুলোর বাংলা মানে আমি কিন্তু বলে নিই একটু। প্রিভিলেজ মানে সুবিধা থাকা, লেক্সিকোগ্রাফার মানে যিনি ডিকশনারি লিখেন বা তৈরি করেন, ক্রোনোলজিক্যাল মানে হচ্ছে ক্রমানুযায়ী যেটাকে আমরা বলি, এলিয়েন মানে হচ্ছে বিদেশি। তো এইখানে আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোনটা, অপশন এ, প্রিভিলেজ। প্রিভিলেজ মানে এমন একজন যার কাছে সমস্ত সুযোগ সুবিধা থাকে। আর বাকি অপশনগুলো তোমরা ভালো করে একটু দেখে নিবে। তো যেমন বললাম আমি, লেক্সিকোগ্রাফার মানে যিনি ডিকশনারি তৈরি করেন বা ডিকশনারি লেখেন, ক্রোনোলজিক্যাল মানে হচ্ছে ক্রমানুযায়ী, আর এলিয়েন মানে হচ্ছে বিদেশি। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্নে কী বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে নিচে যে ইডিয়মটি দেওয়া রয়েছে সেই ইডিয়মের মিনিং আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো এখানে ইডিয়মটি কী রয়েছে, দেখো ইডিয়মটি রয়েছে হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট। তো হোয়াইট এলিফ্যান্ট এই ইডিয়ম দিয়ে কি মানে বোঝায়, এটাই কিন্তু আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো হোয়াইট এলিফ্যান্ট, এবার অপশনগুলো দেখে নিই আমরা। টু ডিসিভ সামওয়ান, এনার্জেটিক, এক্সপেন্সিভ বাট নো ইউজ, টু স্পেন্ড মানি। তো দেখো হোয়াইট এলিফ্যান্ট এর মানে হচ্ছে মূল্যবান জিনিস কিন্তু তার কোনো ব্যবহার নেই, এটা হচ্ছে তার বাংলা মানে হয়। এবার আমাদের অপশন এতে কি আছে, টু ডিসিভ সামওয়ান কারোর সঙ্গে কাউকে প্রতারণা করা, এনার্জেটিক মানে প্রচণ্ড সক্রিয়, এক্সপেন্সিভ বাট নো ইউজ প্রচণ্ড দামি কিন্তু কোনো এর ব্যবহার বা এর কোনো কাজ নেই, টু স্পেন্ড মানি মানে হচ্ছে টাকা খরচ করা। তো হোয়াইট এলিফ্যান্ট এর কিন্তু মানে অনুযায়ী আমাদের হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এক্সপেন্সিভ বাট নো ইউজ। হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে যে কোনো জিনিস যার অনেক মূল্য কিন্তু তার কোনো ব্যবহার নেই। নেক্সট প্রশ্ন দেখো, চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। মানে নিচে যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে সেই ওয়ার্ডের নিয়ারেস্ট অপোজিট মিনিং নিচে দেওয়া অল্টারনেটিভগুলো থেকে বেছে নিতে হবে। দেখো ওয়ার্ডটি কী রয়েছে, ওয়ার্ডটি রয়েছে যে গ্যালান্ট, অপশানে রয়েছে কি ভ্যালিয়েন্ট, কাওয়ার্ডলি, ব্রেভ, কারেজাস। তো এখানে গ্যালান্ট মানে কি, গ্যালান্ট মানে হচ্ছে সাহসী। এবার সাহসী এই শব্দটি বিপরীত শব্দ কী হবে, ভীত, তাই না?
যে মনে করো ভয় পায়, তাহলে এখানে এ বি সি ডি এই 4টা অপশনের মধ্যে কিন্তু অপশন বি মানে কাওয়ার্ডলি এটাই কিন্তু সঠিক উত্তর। গ্যালান্ট এর মানে হচ্ছে সাহসী, আর কাওয়ার্ডলি মানে ভীত। ঠিক আছে, তো এখানে অপোজিট মিনিং চেয়েছে, ওই জন্যই আমাদের সঠিক উত্তর হয়ে গেল হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। তো এখানে নিচে যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে সেই ওয়ার্ডের আমাদের নিয়ারেস্ট মিনিং কিন্তু নিচে দেওয়া অপশনগুলো থেকে খুঁজে বের করতে হবে। এখানে কিন্তু এক কথা বলতে গেলে সিনোনিমস সমার্থক শব্দ চেয়েছে। ঠিক আছে, তাহলে ওয়ার্ডটি কী রয়েছে দেখো, ওয়ার্ডটি রয়েছে হচ্ছে কনসিয়াস। অপশনে কি রয়েছে, আনঅ্যাওয়ার, স্টুপিড, অ্যাওয়ার, আনকনসিয়াস। এবার এখানে চেয়েছে কি সমার্থক শব্দ, তাই না? সমার্থক শব্দ মানে হচ্ছে ইংরেজি ওয়ার্ডগুলো হবে আলাদা কিন্তু তাদের যে মিনিং মানে সেটা হবে সেম। তো কনসিয়াসের বাংলা মানে আগে আমরা একটু বলে নেই। কনসিয়াস এর বাংলা মানে হচ্ছে সচেতন। এবার অপশনে দেওয়া যে শব্দগুলো তার বাংলা মানেও আমরা দেখে নিই এক এক করে। আনঅ্যাওয়ার মানে হচ্ছে অজ্ঞাত, স্টুপিড মানে বোকা, অ্যাওয়ার মানে সতর্ক, আর আনকনসিয়াস এর মানে হচ্ছে অসচেতন। তাহলে চেয়েছে কি, চেয়েছে হচ্ছে নিয়ারেস্ট মিনিং মানে সিনোনিমস। তাহলে এখানে কোনটা হবে সঠিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাওয়ার। কনসিয়াস এর মানে হচ্ছে সচেতন, আর অ্যাওয়ার মানে সতর্ক। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো, এবং আজকের শেষ প্রশ্ন, ইন দ্য ফলোয়িং কোশ্চেন সাম পার্টস ইন ইটালিক্স হ্যাভ বিন জাম্বলড আপ। You are required to rearrange these parts which are labeled PQ, R and S to produce the correct sentence. মানে এখানে একটা বাক্যে বিভিন্ন খণ্ডকে ঘুরিয়ে ফিরিয়ে বা আগে পিছিয়ে দেওয়া রয়েছে এবং এটার ফরম্যাটটা দেওয়া রয়েছে কি, ফরম্যাটটা হচ্ছে PQRS ফরম্যাটে দেওয়া রয়েছে। এবার আমাদের এই যে জাম্বেল আপ করে দেওয়া রয়েছে বাক্যের খণ্ডগুলোকে, এগুলোকে আমাদের মিনিং অনুযায়ী সাজাতে হবে। নিচে অপশন রয়েছে, অপশন দেখেই করতে হবে। তো দেখো এখানে আমি প্রথমে বাক্যের খণ্ডগুলো যেগুলো PQRSে দেওয়া রয়েছে এগুলো একটু ভালো করে পড়ে নিই, আর তোমরাও চেষ্টা করো এটার মিনিং অনুযায়ী পরপর সাজানোর। দেখো পিএ কি রয়েছে, দ্য মোস্ট সুইটেবল মেটেরিয়ালস। তারপরে কিউএ কি রয়েছে, কিউএ রয়েছে হচ্ছে বিকজ দ্যাট ইজ। আরে কি রয়েছে, আরে রয়েছে হচ্ছে ইট অফ উড। এবং এসে কি রয়েছে, এসে রয়েছে হচ্ছে উই মেড। তো এই যে PQRS, এই PQRS ফরম্যাটটাকে কিন্তু এখন আমাদের কি করতে হবে, এটার মানে অনুযায়ী পরপর সাজাতে হবে। তো এখানে মিনিং অনুযায়ী সাজালে হয়ে যাবে কি, প্রথমে এস আসবে, তারপরে আর আসবে, তারপরে কিউ, তারপরে পি। এই ফরম্যাটে সাজালে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এস, তারপরে আর, তারপরে কিউ, তারপরে হচ্ছে কি পি। উই মেড ইট অফ উড বিকজ দ্যাট ইজ মোস্ট সুইটেবল মেটেরিয়ালস। আমরা এটি কাঠের তৈরি করেছি কারণ এটি সবচেয়ে উপযুক্ত উপকরণ। এটাকে সাজিয়ে লিখলে এরকমের বাংলা মানেটা হবে। তো আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। So thank you for watching and see you in the next video.